নমস্কার বন্ধুরা, কৃষ্ণের ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে বানাবো ভিন্ন স্বাদের পেঁয়াজ ছাড়া মুরগির মাংস। চলুন তাহলে দেখি নি আজকে এই মুরগির মাংস বানাতে কি কি লাগে। প্রথমেই দেখুন আমি মাংসটা নিয়ে নিয়েছি। এবার নিয়েছি মশলা, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, একটা বড় এলাচ, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর হলো একটা তেজপাতা। আর নিয়ে নিয়েছে এদিকে আলু, গোটা রসুন, আজকে গোটা রসুন দেবে মাংসের মধ্যে, আর টমেটো নিয়েছি, এদিকে নিয়েছি রসুন বাটা আর আদা বাটা। চলুন এবার গোটা ধনে আর গোটা জিরেটা একে একে করে বেটে নিই আমি। আজকে স্পেশালিটি হলো শিলে বেটে সব রান্না হবে, যা মশলা দেবো বেশিরভাগটাই শিলে বেটে দেবো। এতে সামান্য তেল দেব, তেল দেওয়ার পরে কিছুটা জিরে, গোটা জিরে ওই তেলের মধ্যে ভেজে নেব, সাথে দেব তেজপাতা, একটা লবঙ্গ, এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে এটা শিলে বেটে নেব আমি। আমার সমস্ত মশলা রেডি করা হয়ে গেছে, চলুন এবার রান্নায় ঢোকা যাক। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে ফোড়নে দিলাম বড় এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য জিরে দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো হালকা যেই ভাজা হয়ে গেছে তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো এবার একটু হালকা করে ভাজা করে নিতে হবে। দেখুন আমি মাংসটা খুব বেশি ভাজিনি, হালকাই ভেজেছি। এবার একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম নুন, তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো আদা বাটা, তারপরে দেবো রসুন বাটা। এবার তার সাথেই দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা ধনে বাটা ও জিরে বাটা। সব মশলাগুলো দিয়ে মাংসটা এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসটা কষাতে কষাতে অনেকটা জল বেরিয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ ঢেকে দেব। আমি ঢাকনাটা খুলে দিলাম, দেখুন অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ঢাকা না দিয়ে ভালো করে মাংসটা কষাবো। আর ভেজে রাখা আলুটা আমি এখনই দিয়ে দেবো, যেন মাংসের সাথে ভালো করে মিশে আলুটাও সেদ্ধ হয় ভালো করে। এবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষা হয়ে গেলে যে পরিমাণ আমার ঝোল লাগবে আমি সেই পরিমাণ আমি জল দিয়ে নেব। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে আমি খুব ভালো করে ফোটার জন্য রেখে দেব। দেখুন আমার মাংসটা ফুটে গেছে, এবার আমি মাংসটা নামিয়ে ফেলবো। না না, মাংসটা কিন্তু হয়নি। মাংসতে এবার হলো আর একটা টুইস্ট আছে। দেখুন আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তারপরে একটা তেজপাতা ও কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব, দিয়ে মাংসটা ঢেলে দেব। এবার মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর পরে দেখুন যে আগের থেকে ভেজে রাখা যে জিরেটা আমি বেটেছিলাম সেই জিরেটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে দেখুন এবার নামিয়ে নিয়েছি। আমার মাংসটা রেডি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।